5 আগস্টের পর জটিল সময় পার করছে ঢাকা দিল্লি। এই অবস্থায় চিকিৎসা সেবা নিতে ভারতের বদলে বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন। প্রথমবার চীনের হাসপাতালে চিকিৎসা নিতে গেলেন 14 বাংলাদেশি রোগী। সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুনমিং এর উদ্দেশ্যে যাত্রা করেন তারা। অনেক ভালো এবং আমি বিশ্বাসও করি, যেহেতু তারা টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স। আমাদের দেশের মানুষের একটাই প্রবলেম, একটা হলো আমাদেরকে সহজ করতে হবে ভিসা প্রসেস। চীন বাংলাদেশি রোগীদের জন্য এখন উন্নত এবং আধুনিক যে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ করে দিয়েছে, এটা আমাদের রোগীদের জন্য একটি বড় সুবিধা পাবো আমরা ইনশাল্লাহ, এবং পাশাপাশি মেডিকেল ট্যুরিজম সেক্টরের এটা একটি বিশেষ অবদান রাখবে। চীনের রাষ্ট্রদূত জানান, মেডিকেল চেকআপ ও চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের প্রথম ব্যাচে 31 সদস্য রয়েছেন, যেখানে 14 জন রোগী, 6 জন পরিবারের সদস্য, 5 জন চিকিৎসক ও 5 জন HUC প্রতিনিধি ও সাংবাদিক রয়েছেন। বাংলাদেশের চাহিদা অনুযায়ী ডেডিকেট করা হয়েছে 4টি হাসপাতাল। The patients and their families will undergo medical checkups and receive treatment at designated hospitals, while the doctors and the travel agency representatives will assess hospital facilities, accommodations, and travel arrangements. These hospitals boast highly skilled medicine teams and advanced equipment, ensure professional treatment plans, efficient medical procedures, and high-quality healthcare service for Bangladesh patients. বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, বিমান ভাড়া কমানো সহ ভিসা প্রক্রিয়া ও যাত্রা সহজে কাজ করবে চীন। রাষ্ট্রকে আরও ধন্যবাদ দিতে চাই, তিনি বলেছেন যে যারা যাবেন চীনে চিকিৎসার জন্য তাদের ভিসাটা উনি আরও সহজতর করবেন। আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সঙ্গতিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পারি, সেই জন্য আমাদের দুই দেশ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দুই দেশের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বেজিং বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।